মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে গুরুত্বপূর্ণ এক বার্তা দিয়েছে রাশিয়া। রুশ উপপররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভ বলেছেন, ইরান এখন হামলা বন্ধে প্রস্তুত, তবে শর্ত একটাই, অন্য পক্ষকেও উত্তেজনা না বাড়াতে হবে। রাশিয়ার প্রভাবশালী সংবাদ মাধ্যম ইজভেস্তিয়ায় প্রকাশিত এক সাক্ষাৎকারে তিনি এই মন্তব্য করেন। তার ভাষ্যমতে বর্তমানে 2015 সালের ইরান পারমাণবিক চুক্তি পুনরুজ্জীবিত হওয়ার সম্ভাবনা অত্যন্ত কম। তবে তিনি এটাও বলেন, এই অবস্থায় কূটনীতি থেকে সরে যাওয়ার নয়, বরং দ্বিগুণ প্রচেষ্টা চালানোর সময় এখন। গত এক সপ্তাহেরও বেশি সময় ধরে ইরান ও ইসরায়েলের মধ্যে চলছে পাল্টাপাল্টি হামলা। এই উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই শনিবার দিবাগত রাতে যুক্তরাষ্ট্র তেহরানের 3টি পারমাণবিক স্থাপনায় হামলা চালায়। এই হামলার পরেই রিয়াবকভ এই মন্তব্য করেন। তিনি জানান, রাশিয়া ইরানের যুক্তি ও অবস্থান বুঝতে পারছে। তার মতে, যদি পরিস্থিতি শান্ত থাকে তাহলে ইরান ভবিষ্যতে আবার কূটনৈতিক আলোচনায় ফিরতে পারে। উত্তেজনা কমানোই এখন মূল চাবিকাঠি, বলেন রুশ উপপররাষ্ট্রমন্ত্রী। এদিকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও কঠোর ভাষায় যুক্তরাষ্ট্রের হামলার নিন্দা জানিয়েছেন। তিনি বলেন, ইরানের পারমাণবিক স্থাপনায় মার্কিন হামলা পুরো বিশ্বকে চরম বিপদের মুখে ঠেলে দিচ্ছে। প্রসঙ্গত, 2015 সালে স্বাক্ষরিত ইরান পারমাণবিক চুক্তির মূল লক্ষ্য ছিল নিষেধাজ্ঞা শিথিলের বিনিময়ে ইরানের পারমাণবিক কর্মসূচি সীমিত রাখা। কিন্তু ট্রাম্প 2018 সালে ক্ষমতায় এসে চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নেন। এরপর থেকে আলোচনা চলছিল বটে, কিন্তু সম্প্রতি ইসরায়েলের হামলার জেরে ইরান পরবর্তী আলোচনায় অংশ নেওয়া বাতিল করেছে। পরিস্থিতি কোন দিকে যায় তা এখন বিশ্বের নজরে। রাশিয়া চাইছে উত্তেজনা কমিয়ে আলোচনার পথে ফিরুক সবাই, কিন্তু বাস্তবতা বলছে মধ্যপ্রাচ্য এখন এক দুশ্চিন্তাজনক মোড়ে দাঁড়িয়ে।